তুমি কি ভাবছো তুমি লুকায় লুকায় আরেকটা বিয়া করবা আর আমি সেটা জানতে পারব না? যখনই মায়ের কথা মনে পড়ে তখনই আপনার কাছে ছুটে আসি। কি অদ্ভুত। নিজে চাকর নিজেই মুনিব 4 নাম্বার পর্বে আসতেছে এমন এক ধামাকা যা বদলে দিতে পারে চৌধুরী বাড়ির পুরনো চিত্র। সালামকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন, কিন্তু সালাম বুঝে যায় বাড়ির ভিতরে কিছু একটা বড় ষড়যন্ত্র চলতেছে। তখন সে বাবাকে বলে বাড়ি থেকে বের করে দিলেই কি সব শেষ? চৌধুরী সাহেব এখন বিপদের মুখে, আমি পাশে থাকবো, না হলে বড় ধরনের সর্বনাশ হতে যাবে। এদিকে চুপি চুপি মুখলেস ও চেয়ারম্যান রোজার বাবা সুবুর মিয়া সাজিয়ে ফেলে এক ভয়ঙ্কর ফাঁদ। তারা ভাড়া করা ছেলেকে এনে বলছে এটাই চৌধুরী সাহেবের হারিয়ে যাওয়া সন্তান শান্ত। তখন তাদের লক্ষ্য বুয়া শান্ত আর রোজার বিয়ে করিয়ে সম্পত্তি কবজা করা। কিন্তু এবার সালাম কি চুপ করে থাকবে? না, সালাম চুপ করে থাকবে না। আবার এইদিকে বিয়ের সব আয়োজন সম্পন্ন। ঠিক তখনই সালাম আবার হাজির। রোজার বাবা চিৎকার করে বলবে তুই আবার আসিস কেন? তোর এখানে কোনো জায়গা নেই, এখান থেকে চলে যা। কিন্তু সালাম এবার চুপ করে ফিরে যাবে না। চৌধুরী সাহেব নিজেই বলবে আজ আমার ভাতিজির বিয়ে, সালামকে কেউ কিছু বলবে না, এসো খায় যাবে। সালাম ধীরে ধীরে এগিয়ে যা বলবে একটা কথা বলতে চাই, কিন্তু বুঝতে পারতেছি না কিভাবে বলবো। চৌধুরী সাহেবা বলবে ভয় পেও না, বলো, কিছু মনে করব না। তবে সালাম ফাটিয়ে দেয় সত্যর বোমা। আপনি যাকে সন্তান ভাবছেন সে আসলে বুয়া ও আপনার ছেলে না। এই কথায় পুরো চৌধুরী বাড়ি আতঙ্কে উৎসগ্ধ। রাগে ফেসে ওঠে চৌধুরী সাহেবা। সালামকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিতে চান। ঠিক তবে মুখলেস চেয়ারম্যানের ছেলে রাশেদ হাজির হয় এক মেয়েকে নিয়ে। কেউ আর সালামকে মারবে না। সালাম ঠিকই বলছে, এই মেয়েটা শান্তর আসল স্ত্রী। মেয়েটি বলে আপনারা কাকে শান্ত বলছেন? সে আমার স্বামী না, আমি তার কোনো পরিচয় জানি না। এবার বুয়া শান্ত ফাঁদে পড়ে গেল। চৌধুরী সাহেব তখন কাপা গলায় বললেন তুমি এত সাহস কই পাইছো? আমার ছেলের পরিচয় দিয়ে আমার বাড়িতে জায়গা করে নিছো, তোমাকে আমি এখনই পুলিশে দিব। তখন দর্শকদের মনে প্রশ্ন, এবার কি শান্ত মুখ খুলে সব সত্য ফাঁস করে দিবে, নাকি ভয়ে চুপ করে? আর কি যদি চুপ করে থাকে তাহলে কি চৌধুরী সাহেবা পুলিশের হাতে তুলে দিবে? এদিকে রাশেদের এমন আচরণে মুখলেস চেয়ারম্যানের হতাশ। তুই এমন করলি কেন? রাশেদ বিয়েটা করলেই তো সব সম্পত্তি আমাদের হতো। তখন রাশেদ একদম সোজা উত্তর দেয়, বাবা আমি রোজাকে ভালোবাসি, ওর বিয়ে অন্য কারোর সাথে হতে যাচ্ছে, আমি কি চুপ করে থাকবো? এই কথা শোনা মাত্রই মুখলেস চেয়ারম্যান এক বড় বসিয়ে দেয় রাশেদের গালে। তুই আমার সন্তান না, দূর হওয়ার চোখের সামনে থেকে। এমন বিস্ফোরক টুইস্ট নাটকী জয়তা আবেগে ভরা। নিজে চাকর নিজেই মুনিব নাটকের 4 নাম্বার পর্ব আসছে 13 তারিখ দুপুর 3টায় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। সবার আগে দেখতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলো অবশ্যই বন্ধুরার সঙ্গে শেয়ার করবেন। এই পর্বটি আপনি মিস করতে চাইবেন না। আল্লাহ হাফেজ।